বাবাকে হারিয়ে দিশেহারা মেয়ে। নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় হতবাক স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের শাহজাহান আলী নিজ কক্ষে একা ঘুমোচ্ছিলেন। সকালে স্ত্রী নূরজাহান বেগম স্বামীকে ডাকতে গেলে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নিহতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি স্বজনদের। লোকটার নাম আছে জিয়াদ, টাকা পয়সা চেয়েছে ভ্যান জুত করার জন্য। এসে এখন আমার বাপ যাই হোক দিতে চাইনি, যাই হোক কিছু হয়েছে ওদের হানাহানি মনে সেই রাখে আমার বাপের গলা কেটে থেকে গেছে। সরকার থেকে নাকি 50,000 টাকা দিয়েছে। ওরা মাঝে মাঝে আসে, ওরা মনে হয় দেখেছে। দেখার পরে কালকে আসছিল, এসে নাকি বাবার কাছে চেয়েছে ভ্যান কিনে দাও নাই টাকা দাও। ওনার স্ত্রীকে পাশের ঘরে আটকে রেখে ইনাকে মারছে। আমরা শুধু বিচার চাই আর ভালো যেন ফাঁসির বদলে তার ফাঁসি হয়। সে কি জানে বিনা অন্যায় মারলে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। আমাদের তদন্ত চলমান আছে, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে, যে তথ্যগুলো আসলে তদন্তের স্বার্থেই এখন বলা যাচ্ছে না। 4 মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় শাহজাহান আলী ও তার স্ত্রী বাড়িতে থাকতেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।